জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের কোনো আলোচনা হবে না। আগে সবাই মিলে জাতীয় নির্বাচন করব, তারপরে যার যার কর্মের উপরে আগামী দিনে যার যার ভাগ্য নির্ধারিত হবে। আল্লাহ যার ভাগ্যে যেটা লেখে রেখেছে সেটা ফেরানোর ক্ষমতা আপনার আমার নাই। আমি কথা বোঝাতে পারছি কি? সেটা মাথায় রেখে আপনারা সকলে একসাথে পথ চলব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জাতীয় মৎস্যজীবী দল আজকের এই বিশাল সম্মেলন উপহার দিয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা হয়তো আজকে এখানে কমিটি ঘোষণা করা হবে, হয়তো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে না, সভাপতি সাধারণ সম্পাদক সহ সীমিত সংখ্যক ঘোষণা হবে। যেই কমিটি ঘোষণা করা হবে সেই কমিটির নেতৃত্বে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনারা কাজ করবেন। সবচেয়ে বড় কথা, জাতীয় মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার যে ত্যাগ, যে সংগ্রাম, যে ভূমিকা, সুখে দুঃখে আপনাদের পাশে থাকা, জেলাকে নিয়ে আপনাদের পাশে আছে। কাজেই নেতৃত্ব নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নাই। আজকে যে কমিটি ঘোষণা হবে সেই কমিটির নেতৃত্বেই আমরা সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের পথ চলব। আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেঈমানের খাতায় নাম লিখে বিগত দিনে যেভাবে সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছি, আগামী দিনগুলো যাতে সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাকে দিন, এই কামনা করে বিজয়ী করতে হবে। আমি মৎস্যজীবী দলের নেতৃত্বে অনুরোধ করব যে আজকে থেকে যার যার এলাকায়, যার যার পাড়া মহল্লায়, যার যার সম্প্রদায়ের নেতা কর্মী জনগণকে উদ্বুদ্ধ করুন যে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জামালপুরকে আগামী দিনে উন্নত, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠা করতে হলে দাঁড়ের শেষকে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে আজকে থেকে আপনারা কাজ করবেন। যদি আল্লাহ কবুল করে আমি এমপি হতে পারি, আমার ইচ্ছা আছে আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে হলেও এই জামালপুর সদর উন্নয়নে, জামালপুরের জনগণ এবং নেতা কর্মীদের ভাগ্য পরিবর্তনের জন্য আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম করতে প্রস্তুত আছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, জামালপুর উন্নয়নে কাজ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দিন। প্রিয় ভাইরা, বক্তব্য শেষ করার আগে আরেকটি বিষয় আপনাদের বলতে চাই। এটা দল করি, আমরা রাজনীতি করি, এটা আমাদের অধিকার। কেউ ইউনিয়ন পরিষদ ইলেকশন করতে চায়, কেউ ওয়ার্ডের মেম্বার ইলেকশন করতে চায়, কেউ উপজেলা ইলেকশন করতে চায়, এটা চাইতেই পারে। এমপি ইলেকশন করতে চায়, চাইতেই পারে, এটা দোষের কিছু নয়। যদি আমরা জামালপুর সদরে এমপি পাস না করাতে পারি, যদি বিএনপিকে ক্ষমতায় আনতে না পারি, কারো স্বপ্নেরই বাস্তবায়ন হবে না। আমার সাথে কি একমত আপনারা? আমার এই বক্তব্যের সাথে একমত হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ ইউনিয়নে, ওয়ার্ডে, উপজেলায় ইলেকশন করতে চান, দয়া করে জাতীয় নির্বাচনটা আগে সবাই মিলে শেষ করি। এখন জাতীয় নির্বাচন করবার যায় যদি আমি উপজেলা ইলেকশনের কথা বলি, ভিতরে ভিতরে আমার লোক তৈরি করি, ইউনিয়নের যদি আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তা করে ভিতরে ভিতরে নিজের লোক তৈরি করে, তাহলে জাতীয় নির্বাচনের লাভ হবো না ক্ষতি হবো? দলের উপকার হবো না ক্ষতি হবো? এই ক্ষতি এই মুহূর্তে করতে দেওয়া যাবে না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে।